শয়তান শব্দটি শুরু হয় তালব্য স দিয়ে আর মানুষ শব্দটি শেষ হয় পেট কাটা স দিয়ে। এখানেই নাকি শয়তান বা মানুষের মধ্যে ফারাক, এমন এক প্রবাদকে নির্মাণ করেছেন তরুণ পরিচালক নুহাশ হুমায়ুন। আর সেই প্রবাদটিকে তিনি বুনেছেন তার সাম্প্রতিক ওয়েব সিরিজ দ্বিতীয় শতে। সম্প্রতি পরিচালক কথা বলেছেন এটিএন নিউজের সঙ্গে। বর্তমান সময়ের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ুন বিজ্ঞাপন, নাটক আর শর্ট ফিল্ম নির্মাণ করে এরই মধ্যে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন এই তরুণ নির্মাতা। ব্যতিক্রমী সব কাজের জন্য সুনাম রয়েছে নুহাশের। সম্প্রতি 200 নামের একটি ভৌতিক ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় তিনি। সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করব সবে, আর তাও গান না পারলে জীবন কাটাবি কসাইর ঘরে। বর্তমান সময়ে নির্মাতারা যখন ব্যস্ত রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে, সেখানে নুহাশ বলার চেষ্টা করেন মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের নানা গল্প। আমার থিওরি ছিল যে এখন আমরা যে পৃথিবীতে বাস করি, রাতের বেলা একটা শব্দ শুনলে আমরা আসলে মানুষের ভয়টা বেশি পাবো। সো এই থিমে আসলে 200টা বানানো, যে মানে ভূত জিন এটা বেশি ভয়ঙ্কর নাকি আমাদের সমাজে অন্য আরো রিয়েলিস্টিক মানে সামাজিক আরো ভয় আছে, ওইটা নিয়ে আসলে মোর হরর থেকে মোর সাইকোলজিক্যাল থ্রিলারের মতো বানানো। আপনি বেশি দিন বাঁচবেন না স্যার। 200 প্রতিটি পর্বে দর্শকদের একটি করে মেসেজ দেওয়ার চেষ্টা করেন এই পরিচালক। হরর কিংবা সাইকো থ্রিলার ধাঁচের এ ছবি নির্মাণে আমাদের দেশের চ্যালেঞ্জিং কতটা? অনেক নিখুঁতভাবে কাজ করতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে। সো আমার জন্য চ্যালেঞ্জিং, আমার থেকে আমি বলবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি অনেক প্রেসারে রাখি, অনেক চ্যালেঞ্জটা তাদেরকে দেই, কিন্তু আমি খুবই প্রাউড কাজগুলোতে। ছোটবেলায় বাবা হুমায়ুন আহমেদের সঙ্গে প্রায় শুটিং দেখতে যেতেন নুহাশ, যেখানে বাবা সবসময় তার গল্পে ফুটিয়ে তুলতেন সহজ সরল মজার গল্প। সেখানে তার গল্পে এতটা সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী কেন? আমি হচ্ছে যে ক্লোজ আপ কাছে আসার গল্প করেছি, আমি আসলে অনেক প্রেমের নাটক করেছি। আমার প্রথম কাজ ছিল 700 টাকা, যেটা প্রীতম হাসানের প্রথম অ্যাক্টিং এর কাজ, যেটা অনেক জনপ্রিয় ছিল। সো আসলে খালি হররটা একটা ডিফারেন্ট জায়গায় গিয়েছে ইন্টারন্যাশনালি, বাট হরের বাইরে অনেক কাজ করতে ভালো লাগে আসলে। হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি সাধারণ পাঠকদের মতো তাকেও ভাবায়, তাই নিজের কাজের দক্ষতা দেখিয়ে বাবার সৃষ্টিকে নিয়েও রয়েছে পরিকল্পনা। আমার মনে হয় যে বাবার সবচেয়ে সুন্দর কাজগুলো হচ্ছে ওনার অনেক সুন্দর ছোট গল্প আছে। সবাই হচ্ছে হিমু মিসরালি নিয়ে অনেক বেশি আলোচনা করে, কিন্তু বাবার অনেক আন্ডাররেটেড কাজগুলো আছে ছোট গল্পে, যেগুলো নিয়ে আমি চাই যে সামনে কাজ হোক, আমি করি বা অন্য কেউ করুক। এই জীবনে পাপের বিচার হয় না। তবে সবকিছু ছাপিয়ে নতুন প্রজন্মকে উপহার দিতে চান দারুণ কিছু কাজ। শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে চান, বাঁচিয়ে রাখতে চান নিজের সৃষ্টিশীল সব কাজকে। আমি চাবো যে নিজের একটা জায়গা তৈরি করতে, স্পেশালি খালি বাংলাদেশে না, কারণ আসলে বাংলাদেশে ফেমাস বা পপুলার হওয়া তো এখন কোনো ব্যাপার না। এটা তো যে কোনো যেভাবে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যায়, এটা আসলে আরো একটা নেক্সট লেভেলে কেমন ইন্টারন্যাশনালি আমাদের কাজগুলো যাতে একটু জনপ্রিয় হয় সেটা চাবো। ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো? সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।